নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময় কথা হবে, ধারাবাহিক কোরআন হাদিসের আলোকে হবে ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তো এই মরা লাশকে যারা দেখতে আসে, কাফন পড়াই, দাফন করে, জানাজা পড়ে, তাদেরকে দেখে চিনে মরা লাশ কথাও বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই মৃত ব্যক্তিটা নেককার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, জান্নাত যদি তার ঠিকানা হয়, তাহলে সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি কবর দেশে নিয়ে যাও, এ পচা দুনিয়ায়, গান্দা দুনিয়ায় আমি আর থাকতে চাই না। কারণ কবরে আমার জন্য জান্নাতি বিছানা অপেক্ষা করছে, কেন আমাকে এই পচা গান্দা দুনিয়াতে রাইখা কষ্ট দিচ্ছ? এই জন্য মানুষের উচিত হইল কোনো ব্যক্তি মারা গেলে যথাসম্ভব দ্রুত গতিতে তার কাফন দাফনের ব্যবস্থা করা চাই। এই জন্য যেখানে মারা যাবে সেখানে কাফন দাফনের ব্যবস্থা করা চাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি পাপিষ্ঠ গুনাহগার হয় তো বলে, হাই হাই, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, চিল্লা চিল্লি করে। আল্লাহর রাসূল বলেন, মানুষ আর জিন ছাড়া মরা লাশের কথা সবাই শুনে, মানুষ আর জিন শুনে না। যদি শুনতো ফাসওয়াইকা, মানুষ বেহুশ হয়ে মারা যাইত। কাফন দাফনের ব্যবস্থা তার করা লাগতো না, নিজেরই করা লাগতো। বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মারা যাইতো যদি মরা লাশের কথা শুনতো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন থেকে মরা লাশের কথাটা গোপন রাখছেন। যখন তাকে কবরে রাখা হয়, মালাকানে ফায়ুজুল ইসানে, দুইজন ফেরেশতা আসে, ফায়ুজুল ইসানে তাকে বসাই। তিনটা প্রশ্ন করা হয়, আপনারা সবাই জানেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তিনটা প্রশ্ন করা হয়। যে লোকটা মারা গেছে সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, তাহলে সে সর্বনিম্ন জান্নাত 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক। যদি বাংলাদেশের ক্ষমতা পায় একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, এত ক্ষমতা পাওয়ার তার থাকে, আর যে লোকটা আল্লাহওয়ালা হয়েছে মারা যাওয়ার পরে তার ক্ষমতা পাওয়ার শুধু মাত্র বাড়া শুরু করেছে, 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক, পাওয়ার কম না বেশি? তো মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করার জন্য যায়, হাদিসে পাওয়া যায়, তো মুনকার নাকির ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, বলে, আদখুলু, কবরে কি আসতে পারি? তিনটা প্রশ্ন করে চলে যাব, আসবো, অনুমতি দিবেন? মুনকার নাকির ভয়ে কাঁপে। কারণ কি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সবাই যাইতে পারে না, ইচ্ছা করলেই দেখা করতে পারে না, ইচ্ছা করলেই কোনো সাংবাদিক সাক্ষাৎকার নিতে পারে না। কারণ কি, প্রধানমন্ত্রী বাংলাদেশে একটু বেয়াদবি হইলে, কটু কথা বললে 12টা বাজাইব। কোন ঠিক না বেঠিক? আমি আর আপনি ইচ্ছা করলে যাইতে পারবো, দেখতে পারবো, সাক্ষাৎকার নিতে পারবো না। তাহলে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আপনি যাইতে না পারেন, যদি কোনো সাংবাদিক যাই কোনো রিপোর্ট আনার জন্য, তথ্য আনার জন্য, তখন বলে নরম ভাষায়, মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়ে যদি আপনার কিছু তথ্য থাকে যদি একটু দয়া করে বলতেন। এভাবে নরম ভাষা ব্যবহার করে। কেন? বাংলাদেশের সরকার। আর যে লোকটা মারা গেছে সে তো 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক। কি পরিমাণ পাওয়ার! আল্লাহু আকবার। তো মুনকার নাকির বলে, আদখুলু, আসতে পারি, আসবো কবরে, তিনটা প্রশ্ন করে চলে যাব। তো ডান দিক দিয়ে বলে, লাইসা মিন কিবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। মুনকার নাকিরকে তাড়াইয়া দে। মুনকার নাকির ঘুরিয়া ফিরিয়া বাম দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, বলে, আদখুলু, আসতে পারি কবরে, তিনটা প্রশ্ন করে চলে যাব। বলে, লাইসা মিন কিবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। কি পরিমাণ ক্ষমতা আর পাওয়ার! 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক। আল্লাহু আকবার। মুনকার নাকির গড়িয়া ফিরিয়া মাথার দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, বলে, আদখুলু, আসবো কবরে, তিনটা প্রশ্ন করে চলে যাব। মাথার দিক দিয়ে বলা হয়, লাইসা মিন কিবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। মুনকার নাকির গড়িয়া ফিরিয়া আবার পায়ের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে কবরে, আদখুলু, আসবো কবরে, আসবো, প্রবেশ করতে পারি, তিনটা প্রশ্ন করে চলে যাব। বলে, লাইসা মিন কিবালি মুদখাল, যাও, এখান দিয়ে রাস্তা নাই। আল্লাহু আকবার। মুনকার নাকিরকে তাড়াইয়া দে। তো বুঝলাম না তোমরা কারা? ডান দিক দিয়ে বলে, আমরা নামাজ, সারা জীবন নামাজের হেফাজত করেছে, তাকে প্রশ্ন করার জন্য আসছ, যাও। বাম দিক দিয়ে তোমরা কারা? আমরা রোজা, সারা জীবন রমজানের রোজার হেফাজত করেছে, তাকে প্রশ্ন করার জন্য আসছ, যাও, জায়গা নেই। তো মাথার দিক দিয়ে তাড়াইয়া দিলা, তোমরা কারা?
আমরা কোরআন তেলাওয়াত। যতটুকু পারতো সে সব সময় নিয়মিত কোরআন তেলাওয়াত করতো। প্রশ্ন করতে পারবা না, যাও পায়ের দিক দিয়ে তাড়ায় দিলা, তোমরা কারা? আমরা হলো দান সদকা তসবিহ তাহলিল, দান সদকা করতো, তসবিহ তাহলিল আদায় করতো, এই জন্য আমরা পায়ের দিক দিয়ে আয়সা পড়ছি। প্রশ্ন করতে পারবা না, যাও। আচ্ছা তোমরা কারা প্রশ্ন করতে আসছো? আমরা মুনকার নাকির দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইছেন, 3টা প্রশ্ন করে চলে যাব। তো প্রশ্ন করবা দূর থেকে করো। কি প্রশ্ন বলো? তোমার রব্বুকা, অটোমেটিক জবান দিয়ে চলে আসে রব্বি আল্লাহ। ওমা দীনুকা, দীন ইয়াল ইসলাম, অটোমেটিক জবান দিয়ে চলে আসবে। 3 নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা, তোমার নবীকে। এর 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হইল আপনার কবর থেকে রাসূলের কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ থাকবে। ওয়ামান হাযার রাজুল, এই যে লোকটা দেখা যায় ওনাকে কি চিনো? রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করে থাকলে অটোমেটিক জবান দিয়ে চলে আসবে হাযা হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা প্রশ্ন হইল নবীজির একটা ছবি দেখায় বলা হবে এই যে ওমান হাযার রাজুল, এই যে লোকটারে দেখা যায় চিনো? চিনো? হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন দিয়া দিছে ফার্স্ট ডিভিশন পাস। তাইলে এখন যাই যাইবা এ মাটির বিছানায় কিভাবে থাকবো? আল্লাহ আপনার এই বান্দা বান্দি মাটির বিছানায় থাকতে পারবে না। আল্লাহ বলেন ঠিক আছে, ও আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। মুনকার নাকির বলে এখন বিদায় দেন, তাহলে যাই যাইবা এত সংকীর্ণ কবরে কিভাবে থাকবো? আল্লাহ আপনার এই বান্দা বান্দি সংকীর্ণ কবরে থাকতে পারবে না। আল্লাহ বলেন ঠিক আছে, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। এখন যাইবা এই কাপড়ে কিভাবে থাকবো? আল্লাহ আপনার এই বান্দাবান্দি এই কাপড়ে থাকতে পারবে না। আল্লাহ বলেন ঠিক আছে, ও আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। এখন যাইবা বাতাস করো। আল্লাহু আকবার, কি পাওয়ার! যাইবা কই? বাতাস করো। কেন? 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক সে, কি পাওয়ার আর ক্ষমতা! বাতাস করো। মুনকার নাকির বলে আল্লাহ আপনার এই বান্দা বান্দি বলতেছে বাতাস করার জন্য। আল্লাহ বলেন তোমাদের বাতাস করার দরকার নাই। ও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের একটা দরওয়াজা খুলিয়া দাও, একটা জানালা খুলিয়া দাও, জান্নাতি বাতাস আসতে থাকবে। এখন যাই নাম ঘুমাও। কানা উমাতিল আরস, যেমন ভাবে তোমার প্রেয়সী বিবি নিয়া বাসর ঘরের রাত্রি যাপন করেছিলে, কেউ ডাকার অনুমতি ছিল না, এমন ভাবে ঘুমাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দেওয়ার আগে তোমারে আর কেউ ডাকতো না। এই যে কবরে ঘুম দিব, হাজার বছর পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দিবে, তড়ি গড়ি কইরা কবর থেকে উঠে বলবে মাত্র ঘুমাইলাম রে, কাঁচা ঘুম কে বাংলো, অথচ হাজার বছর চলে গেছে সে জানিওই না। মেরে দোস্ত আর বুজুর্গ, এ কথাই বলতেছিলাম। তাহলে কবর ঠিক সব ঠিক। তাহলে আপনার কবরে ডান দিক দিয়ে আসবে নামাজ, বাম দিক দিয়ে আসবে রোজা, মাথার দিক দিয়ে আসবে কোরআন তেলাওয়াত, আর পায়ের দিক দিয়ে আসবে তসবিহ তাহলিল দান সদাকা। তাহলে কবর ঠিক সব ঠিক। নামাজ ঠিক করেন, রোজা ঠিক করেন, কোরআন তেলাওয়াত করেন, আর দান সদকা তসবিহ তাহলিল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। যাই হোক, এগুলো হেফাজত করা চাই, তাহলে কবর আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। তো যেই আলোচনা আমি আজকে করব আপনাদের সম্মুখে, স্ত্রীর 9টি অধিকার, 11 থেকে নিয়ে 19, 9টা অধিকার বলবো ধারাবাহিকভাবে, একটা করে গণনা করবেন। 9টা অধিকার বলা শেষ, আমার বয়ান শেষ, পরবর্তী হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা রুম আয়াত নাম্বার 21, আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি হে, আমি আল্লাহর নিদর্শন সমূহ থেকে একটা নিদর্শন হইল, আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রী দিগকে সৃষ্টি করেছি, যাতে তোমরা তাদের কাছে যায়া প্রশান্তি পাও। আমি আল্লাহ স্বামী স্ত্রীর পরস্পরের মাঝে মহব্বতের
এবং দয়ার বন্ধন সৃষ্টি করে দিয়েছি। নিশ্চয় এতে শিক্ষা রয়েছে সে কওমের জন্য যারা এটা নিয়ে চিন্তা ফিকির করে। এই হলো আয়াতের অর্থ। এটা আল্লাহর একটা নিদর্শন। যেমন মেয়ের বাড়ি হইল নরসিংদী, ছেলের বাড়ি হইল ধরেন চট্টগ্রাম, তাহলে ইজাব কবুল বলার পরে কি যে একটা সম্পর্ক, কি যে একটা মিল মহব্বত সৃষ্টি হয়। আল্লাহ বলেন অন্যথায় তো মেয়ে এখান থেকে চট্টগ্রাম যায় প্রথম দেখা মাত্রই থাকতে পারতো না। আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মহব্বত এর বন্ধন সৃষ্টি করে দিয়েছি, আমি আল্লাহ দয়া সৃষ্টি করে দিয়েছি। তাহলে বিবাহের ফরজ হলো দুইটা, আন নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুলি এবং শাহিদাইনে। বিবাহের ফরজ হলো দুইটা, ইজাব কবুল বলা, একজন প্রস্তাব দিবে আরেকজন গ্রহণ করবে এবং দুইজন সাক্ষী থাকবে। তাহলে দুইটা হইল ফরজ, বিবাহের ফরজ দুইটা। এক নাম্বার ইজাব কবুল হওয়া চাই, নাম্বার দুই দুইজন সাক্ষী থাকা চাই, অথবা একজন পুরুষ দুইজন মহিলা। ফরজ। বিবাহের ওয়াজিব হইল মোহর নির্ধারণ করা, এটা হলো বিবাহের ওয়াজিব। আরেকটা হলো বিবাহের সুন্নত। বিবাহের সুন্নত হইল দাঁড়াইয়া খুতবা পড়া সুন্নত এবং খেজুর ছিটাইয়া দেওয়া, এটা সুন্নত, এবং অলিমার দাওয়াত। এই তিনটা হইল বিবাহের সুন্নত। এছাড়া বিবাহের মধ্যে আর কিছু নাই। এই জন্য ইসলামে বিবাহ সহজ। তাহলে স্ত্রীর 11 নম্বর অধিকার আত-তালাত্তুফু বিজ-জাওজাহ, স্ত্রীর মনোরঞ্জন করা, মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা ইসলামের মধ্য থেকে। এর মানে নাটক সিনেমা না, ইসলামের ভিতরে থেকে মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেওয়ার চেষ্টা করা, এটা স্ত্রীর 11 নম্বর অধিকার। এ ব্যাপারে আমি আপনাদের সম্মুখে 3টা হাদিস বলবো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাল হাবাশু ইয়ালআবুনা বিহিরাবিহিম, হাবশারা মদিনার মসজিদের চত্বরের মধ্যে বর্ষা দিয়া প্রতিযোগিতা করতেছিল। ফাসাতারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার সামনে পর্দা হয়ে দাঁড়াইলেন। আমি নবীদের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া হাফসে গোলামদের প্রতিযোগিতা দেখতে লাগলাম। ফামাজিলতু আনজুরু হাত্তা কুনতু আনা আনসারিফু, আমার যতক্ষণ মন চাইল ততক্ষণ আমি হাফসা গোলামদের বর্ষা প্রতিযোগিতা দেখতে লাগলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই riwayat করিয়া কোন ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল লাহওয়া, তোমরা অনুমান করতে পারো আমার মতো কম বয়সী একটা মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে। আমার যতক্ষণ মন চাইল ততক্ষণ আমি নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া হাফসে গোলামদের প্রতিযোগিতা দেখতেছিলাম। এখান থেকে বোঝা গেল আপনি যখন বিয়ে করলেন স্ত্রীর বয়স তখন 17-18, অল্প বয়সের মেয়ে, তখন তাকে মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা, এটা স্ত্রীর 11 নম্বর অধিকার। একটা বললাম। নাম্বার 2, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আলআবু বিল বানাতি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাপড় দিয়ে পুতুল বানিয়ে নবীর ঘরে গিয়েও খেলতাম। ওয়াকান আলী সাওয়াহিবু ইয়ালআবনা মাই, আমার কিছু বান্ধবী ছিল, বান্ধবীরা আমার সাথে খেলাধুলা করত। আম্মা জান আয়েশার বয়স তখন 6.5-7। আমি কাপড় দিয়ে পুতুল বানায় নবীর ঘরে গিয়েও খেলতাম। কেন, বিয়া হয়েছে 6 বছর বয়সে, তো অল্প বয়সের মেয়ে কাপড় দিয়ে পুতুল বানায় খেলতেন, তার কিছু বান্ধবী ছিল। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ইয়াতাকাম্মানা, আল্লাহর নবী যখন ঘরে আসতেন, আমার বান্ধবীরা যখন নবীজিকে দেখতো তখন বান্ধবীরা পালায়া যাইতো। নবীজি ঘরে আসছে তো বান্ধবীরা আর থাকতো না। আল্লাহর রাসূল যখন দেখলেন বান্ধবীরা পালিয়ে গিয়েছে, ঘর থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল বাহিরে যাইতেন, অলিতে গুলিতে ঘুরে ফিরে বান্ধবীদেরকে ফায়ুসাররিবুহুন্না ইলাইয়া, আমার কাছে উপস্থিত করতেন, আমাকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেন, আমার মন রক্ষা করার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য আমার বান্ধবীদেরকে আমার কাছে উপস্থিত করতেন। স্ত্রীকে বিনোদন দেওয়ার চেষ্টা করা, 2টা বললাম। 3 নাম্বার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবীজি রাত্রিবেলা একসাথে হাঁটতেছিলাম।
আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন দৌড় প্রতিযোগিতা দেই, দৌড় দেই। আম্মা জান আয়েশা কি বলছেন রাসূলকে? আসেন দৌড় দেই। দেখেন কে পরিমাণ মহব্বত আর ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাবাকনা, আমি আর নবীজি রাত্রিবেলা একসাথে দৌড় দিলাম। স্বামী স্ত্রী একসাথে দৌড় দিবেন, এটাও নবীজির একটা সুন্নত। স্ত্রীকে আলাদা সময় দেওয়া, স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে যখন কেউ দেখে না তখন দৌড় দেওয়া। সাবাকনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবীজি দৌড় দিলাম। ফাসাবাকতুহু, আমি দৌড়ে জিতে গেলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দৌড়ে জিতে গেলাম। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহর নবী ইচ্ছা কইরাই তার স্ত্রী আয়েশাকে জিতাইয়া দিয়েছেন, কারণ ছোট মানুষ, তার মন রক্ষা করার জন্য, তাকে বিনোদন দেওয়ার জন্য জিতাইয়া দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে কি ফার্স্ট হইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়া একসাথে হাঁটতেছিলাম আমি আর নবীজি। আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার দৌড় হয়ে যাক। তাই নাকি? আম্মা জান আয়েশা বলেন, ফালাম্মা হামালতুল লাহমা, তখন আমি একটু বাড়ি হয়ে গেছি, আবার দৌড় দিলাম। ফাসাবাকানি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমারে হারায়া দিয়েছেন, নবীজি জিতে গেছেন। এবার নবী কি বলেন দেখেন, হাদিহি বিতিলকাস সাবাকা, হে আয়েশা, ওই দিনের প্রতিশোধটা আজকে নিয়ে নিলাম। এই যে তুমি যে আমার প্রথমবার হারাইছিলা, এই যে আজকে তোমার হারায়া আমার প্রতিশোধ তোমার নিয়ে নিলাম, এখন আমি ফার্স্ট। তাহলে এখান থেকে বোঝা গেল, দেখছেন নি মহব্বত কারে কয়? স্ত্রীকে বিনোদন দেওয়ার চেষ্টা করা, স্ত্রীর মনোরঞ্জন করা, এটা স্ত্রীর একটা অধিকার, একটা হক। আত-তালাত্তুফু বিজ-জাওজা, স্ত্রীর মনোরঞ্জন করা, মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা। মনে করেন বিয়া করছি তো তরি তরকারির কথা বিবিকে শুধু জিজ্ঞাসা করব, আর রাত্রে ডিউটি থেকে এসে ঘুমাইবো বিবিরে নিয়া, না না, এটা স্ত্রীর 11 নম্বর অধিকার। আত-তালাত্তুফু বিজ-জাওজা, স্ত্রীকে বিনোদন দেওয়ার চেষ্টা করা। স্ত্রীর 11 নম্বর অধিকার, স্ত্রীকে মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা। 11। 12 নম্বর, স্ত্রীর 12 নম্বর অধিকার, আইয়ুহসিনা যন্না বিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, এটা স্ত্রীর 12 নম্বর অধিকার। আল্লাহ তাআলা বলেন সূরা নূর আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন মুনাফিকরা মদিনার মধ্যে খারাপ রটনা করে দিল, মিথ্যা রটনা করে দিল, হে ইমানদারগণ, তোমরা কেন নিজেদের ব্যাপারে ভালো ধারণা রাখলা না? স্ত্রী মুসলমান, স্বামী মুসলমান, এই স্বামী মুসলমানের উচিত স্ত্রী মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা, এটা স্ত্রীর 12 নম্বর অধিকার। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন, হে ঈমানদারের দলেরা, তোমরা বেশি বেশি খারাপ ধারণা থেকে বাঁচো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, হুসনুয যন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা যারা রাখবা, তোমার এই ভালো ধারণা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো ভালো ধারণা রাখবেন, আপনার এই ভালো ধারণা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। কাজেই স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, মানুষের প্রতি ভালো ধারণা রাখা, ভালো ধারণা ইবাদতের সওয়াব পাইবেন। মানুষের প্রতি ভালো ধারণা রাখা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যদি চাও ইমানের সাথে মরবা, আমরা চাই কিনা ইমানের সাথে মরব? আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সহিত মৃত্যু দান করেন, সকালে বলুন আমিন। আমরা চাই না আমাদের মরণটা যেন ইমানের সহিত হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, তাওয়াফানি মুসলিমা, আল্লাহ মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, ইমানের হালতে মৃত্যু দিয়েন। তাহলে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, মান আহাব্বা আইয়ুখতামা লাহু বিখাইরিন, তোমাদের মধ্যে কেউ যদি চাও ইমানের সাথে মরতে চাও, ইমান নিয়ে মরতে চাও, ফালইউহসিনিয যন্না বিন্নাস, তাহলে সে যেন মানুষের প্রতি ভালো ধারণা রাখে।
একজন মানুষ যদি একজন মানুষের সাথে ভালো ধারণা রাখে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, আমার অভিজ্ঞতা, কেউ যদি কোনো মানুষের সাথে ভালো ধারণা রাখে, এই ভালো ধারণা রাখতে রাখতে তার মরণ চলে আসে, ওই মরণের সময় আল্লাহ তাআলা তার জবান দ্বারা কালিমা জারি করিয়া দিবেন। ইমানের সাথে মরতে চাও তো মানুষের সাথে ভালো ধারণা রাখো, আর ভালো ধারণা রাখলে আপনাকে আল্লাহ ইবাদতের সমান সওয়াব দান করবেন। যে ভালো ধারণা রাখা চাই। তাহলে আইয়ুহসিনাজ্জন্না বিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা এটা স্ত্রীর 12 নম্বর অধিকার। স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখবেন, এটা স্ত্রীর 12 নম্বর অধিকার। স্ত্রীর 13 নম্বর অধিকার, যারা যুবক নতুন বিয়া করছেন তারা মনোযোগ দিয়া শুনেন, কারণ মুরব্বীরা এই অপরাধটা করে না। যারা বিয়া করবেন তারাও মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ ইয়ানশুরা সিররাহা, বিবির গোপন কথা বন্ধুদেরকে না বলা, এটা স্ত্রীর 13 নম্বর অধিকার। যে বিবির সাথে কি হয়েছে না হয়েছে গোপন কথা বন্ধুদেরকে বলে বেড়া, এটা একটা নির্লজ্জ কাজ, নির্লজ্জ ব্যাপার। আপনি স্ত্রীর হক নষ্ট করলেন। আল্লাহ ইয়ানশুরা সিররাহা, বিবির গোপন কথা বন্ধুদেরকে না বলা, এটা স্ত্রীর 13 নম্বর অধিকার। ঘটে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরুষ সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি, ইযা আতা আহলাহু, বিবির কাছে আসলা, আসার পর ফাআগলাকা আলাইহি বাবাহু, দরজা বন্ধ করলা, ওয়া আলকা আলাইহি সিতরা, দরজার পর্দা ফালাইলা, জানালার পর্দা ফালাইলা। তারপর স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ প্রদত্ত যে ভালোবাসা হয়, মিলন হয়, মিলন হওয়ার পর পরের দিন বন্ধুর কাছে গেলা, বন্ধুরা জিজ্ঞাসা করলো, বন্ধু নতুন বিয়ে করেছ, কি অবস্থা? ফাআলতু কাযা ওয়া কাযা, আপনি একের পর এক সব বন্ধুদেরকে বলে দিলেন। আল্লাহর রাসূল বলেন, ও পুরুষরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি বিবির সাথে কি হয় না হয় বন্ধুদের কাছে বলে বেড়াও, এমন কেউ আছো কি? কেউ কথা বলে না, সবাই চুপচাপ। এবার আল্লাহর রাসূল বলেন, ও মহিলারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি স্বামীর সাথে কি হয় না হয় বান্ধবীদের কাছে বলে বেড়াও, কেউ কথা বলে না, সবাই চুপ। এবার একজন মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহুম ইয়াতাহাদ্দাসুনা, ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষের মাঝে এমন কিছু আছে স্ত্রীর সাথে কি হয় না হয় বন্ধুদের কাছে বলে বেড়ায়, নারীদের মাঝে এমন কিছু মহিলা আছে স্বামীর সাথে কি হয় না হয় বান্ধবীদের কাছে বলে বেড়ায়। এমন পুরুষের মাঝে কিছু আছে স্বামীর গোপন কথা মহিলাদের মাঝে বান্ধবীর কাছে বলে বেড়ায়, স্বামীরা স্ত্রীর গোপন কথা বন্ধুদের কাছে বলে বেড়ায়। নবীজির যুগে এমন ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল বলেন, এবার শোনো, যদি কোনো পুরুষ, যদি কোনো স্বামী তার স্ত্রীর গোপন কথা বন্ধুদের কাছে বলে বেড়ায়, তাহলে ওই স্বামী হইল ওই শয়তানের মতো, যেই শয়তান রাস্তার মাঝে একটা পুরুষ শয়তানের সাথে অপকর্মে লিপ্ত হয় আর তার অন্য বন্ধুরা দেখতে থাকে স্বচক্ষে, সে হলো ওই শয়তানের মতো। ওই শয়তানের মতো সে, যে শয়তান রাস্তার মাঝে একটা পুরুষ শয়তানের সাথে অপকর্মে লিপ্ত হয় আর অন্য শয়তানেরা নিজের চোখে দেখে, যে পুরুষ বিবির গোপন কথা বন্ধুদের কাছে বলে বেড়ায়, সে হলো ওই শয়তানের মতো। এবার আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট স্বামী বলে গণ্য হবে, কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট স্বামী বলে বিবেচিত হবে। আর রাজুলা ইউফদি ইলাল মারআতি ওয়া তুফদি ইলাইহি, স্বামী স্ত্রীর সাথে গোপনে মিলিত হইল, একান্তে মিলিত হইল, স্ত্রী স্বামীর সাথে একান্তে মিলিত হইল। মিলিত হওয়ার পর স্বামী একান্ত মিলিত হওয়ার কথা বন্ধুদের কাছে বলে বেড়ায়, স্ত্রী একান্ত মিলিত হওয়ার কথা বান্ধবীদের কাছে বলে বেড়ায়। ওই স্বামী স্ত্রী কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দা বান্দি বলে বিবেচিত হবে।
সবচাইতে নিকৃষ্ট বান্দাবান্দি বলে বিবেচিত হবে ওই স্বামী আর ওই স্ত্রী, যেই স্বামী বিবির গোপন কথা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আর যেই বিবি তার স্বামীর গোপন কথা বান্ধবীদের কাছে বলে বেড়ায়। সবচাইতে নিকৃষ্ট স্বামী স্ত্রী বলে বিবেচিত হবে কিয়ামতের কঠিন ময়দানে। কাজে স্ত্রীর 13 নম্বর অধিকার, আল্লাহ ইয়াংশুরা সিররাহা, বিবির গোপন কথা বন্ধুদের কাছে না বলা, এটা স্ত্রীর একটা হক। যদি একান্ত এমন কোনো কিছু কথা বলতে হয় তাহলে বিজ্ঞ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম যারা আছে তাদের কাছে বলতে পারেন, কিন্তু ঢালাওভাবে বন্ধুদের কাছে বললেন, বান্ধবীদের কাছে বললেন, এক হক নষ্ট করলেন। আর কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রী আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা বান্দি বলে বিবেচিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে স্ত্রীর 13 নম্বর অধিকার, স্ত্রীর গোপন কথা বন্ধুদের কাছে না বলা। গেল 3টা। তাহলে 11 নম্বর কি বললাম? স্ত্রীকে মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা, এটা হলো 11 নম্বর। আর 12 নম্বর যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। 13 নম্বর স্ত্রীর গোপন কথা বন্ধুদের কাছে না বলা। 13 গেল। 14 নম্বর স্ত্রীর 14 নম্বর অধিকার, আদামুল ইজরারি বিজাওজা, বিবির ক্ষতি করা যাবে না, বিবির ক্ষতি করার চেষ্টা করা যাবে না। 10 বছর হয়েছে বিয়া করছে, এখন নিজের বউকে আর ভালো লাগে না, অন্য একটা নারীকে তার ভালো লাগে। এখন স্ত্রীর মন স্বামী থেকে কিভাবে দূরে সরানো যায়, এই জন্য তাবিজ করে, জাদু টুনা করে, যাতে স্ত্রীর মন স্বামী থেকে উঠে যায়। এটা আদামুল ইজরারি বিজাওজা, বিবির ক্ষতি করার চেষ্টা করা যাবে না। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা যারারা ওয়ালা জিরারা, ইসলামের মধ্যে কারো ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি সহাও যাবে না। আপনি কারো ক্ষতি করতে পারবেন না, কারো ক্ষতি সহাও যাবে না। তাইলে স্ত্রীর ক্ষতি করা যাবে না, এটা স্ত্রীর 14 নম্বর অধিকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মালউনুন মান দাররা মুমিনান আও মাকারা বিহি, ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তি জাহান্নামী, যে ব্যক্তি অন্য একটা মুমিনের বিরুদ্ধে খারাপ চক্রান্ত করে, খারাপ ষড়যন্ত্র করে, ওই স্বামী অভিশপ্ত জাহান্নামী। যে স্বামী স্ত্রীর বিরুদ্ধে খারাপ চক্রান্ত করে, খারাপ ষড়যন্ত্র করে, ওই স্ত্রী অভিশপ্ত। যেই স্ত্রী স্বামীর বিরুদ্ধে খারাপ চক্রান্ত করে, খারাপ ষড়যন্ত্র করে, তাহলে এটা হলো আদামুল ইজরারি বিজাওজা। কারো ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি সহও যাবে না, বিবির ক্ষতি করা যাবে না, এটা স্ত্রীর 14 নম্বর অধিকার। এই জন্য খুব মনোযোগ সহকারে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাররা আদাররাল্লাহু বিহি, আপনি যদি কারো ক্ষতি করেন, আল্লাহ নিজে আপনার ক্ষতি করবেন। কাউকে ক্ষতি করার আগে, স্ত্রীর ক্ষতি করার আগে, কোনো মানুষের ক্ষতি করার আগে এই কথাটা মনে রাখেন। নবীজি বলেন, মান দাররা আদাররাল্লাহু বিহি, কেউ যদি কারো ক্ষতি করে, আল্লাহ নিজে তার ক্ষতি করবেন। এরপরে নবীজি বলেন, ওমান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, আপনি যদি কারো বিরোধিতা করেন, আল্লাহ আপনার বিরোধিতা করবেন। কাজেই কারো ক্ষতি করা যাবে না, ইসলামের মধ্যে কারো ক্ষতি সহও যাবে না। কাজেই স্ত্রীর 14 নম্বর অধিকার, আদামুল ইজরারি বিজাওজা, বিবির ক্ষতি করা যাবে না। এটা স্ত্রীর একটা অধিকার, স্ত্রীর 14 নম্বর অধিকার। বিয়া তো করছে অনেকে, বিয়া করার জন্য সবাই পাগল, কিন্তু স্ত্রীর অধিকার জানে না। এটা স্ত্রীর 14 নম্বর অধিকার। স্ত্রীর 15 নম্বর অধিকার, ইজহারু হুব্বিল কলবি বিল ফামি, স্ত্রীকে যে ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়া বইলেন। হুজুর এটা শরম করে, কিভাবে বলবো স্ত্রীকে যে ভালোবাসি? তো আরেক বেডিরে দেখুন, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা শরম করে না? ছেলে মেয়ে মা বাবাকে সালাম দিবে, এটা শরম লজ্জা পাই। অথচ সবচাইতে সালাম পাওয়ার যোগ্য হইল, উপযুক্ত হইল পিতামাতা, শিক্ষক, অথচ পিতামাতাকে সালাম দিবে তো শরম করে। এই জন্য রাসূল বলেন, আগে আগে সালামকারী অহংকার মুক্ত, সালামের প্রচার প্রসার ঘটাও, তাই হিংসা বিদ্বেষ এগুলো দূর হবে, রহমত বরকত ঘরে নাজিল হবে, দেশে নাজিল হবে। তাহলে এটা হলো স্ত্রীর 15 নম্বর অধিকার, ইজহারু হুব্বিল কলবি বিল ফামি, স্ত্রীকে যে ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়া বলা।
যে তোমারে আমি ভালোবাসি। এটা স্ত্রীর একটা অধিকার, এটা স্ত্রীর 15 নম্বর অধিকার। এই ব্যাপারে এটা তো আমার কথা না, নবীজির হাদিস শুনেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা। আল্লাহর নবীর কোন বিবির সাথে আমি ঈর্ষা করি নাই, শুধু নবীজির বিবি খাদিজার সাথে ঈর্ষা করতাম। আমি নবীজির বিবি কয়জন? 11 জন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কোন বিবির সাথে ঈর্ষা করি নাই, শুধু নবীর বিবি খাদিজার সাথে ঈর্ষা করতাম। ওয়া ইন্নী লাম উদরিকাহা, অথচ জিন্দেগিতে আমি খাদিজারে দেখি নাই, এরপরেও আমি খাদিজার প্রতি ঈর্ষা করতাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কোন বিবির সাথে ঈর্ষা করি নাই, শুধু নবীর বিবি খাদিজার সাথে ঈর্ষা করতাম, অথচ আমি আয়েশা জিন্দেগিতে খাদিজারে দেখি নাই, তারপরও কেন ঈর্ষা করতাম? আল্লাহর নবী খাদিজাকে কেন এত মহব্বত করেন, কেন এত ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা যাবাহা শাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি জবাই করতেন, তখন এই গোশতগুলো প্যাকেট করতেন, ভালো ভালো গোশতগুলো সাহাবায়ে কেরামকে দিতেন, দিয়া বলতেন আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, এই গোশতগুলো খাদিজার বান্ধবীর বাসায় পাঠায়া দিও। নবীজি খাদিজাকে কেন এত মহব্বত করেন, এত ভালোবাসেন? শুধু বলেন খাদিজা খাদিজা। আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো, খাদিজা হইল আমার দুর্দিনের সাথী, আর তুমি হইল আমার সুদিনের সাথী। আম্মা জান আয়েশা নিজেই কোন, ফাআগযাবতুহু ইয়াউমা, আমি আল্লাহর নবীকে একদিন রাগায়া দিছি, রাগ তুলা দিছি, খাদিজা খাদিজা, শুধু খাদিজা খাদিজা করেন, শুধু খাদিজারে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। খাদিজার ভালোবাসা আমাকে রিজিক দেওয়া হয়েছে। কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। তো মহব্বত করতেন, এটা জবান দ্বারা বলা, স্ত্রীকেও যে ভালোবাসেন। এবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে লক্ষ্য করেন, এই হাদিসটা বোঝার জন্য আমার দিকে লক্ষ্য করতে হবে। এখন তো বললেন খাদিজার কথা, এবার আয়েশার ব্যাপারে নবীজি কি বলেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ধরেন একটা রুটি, তো রুটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকরা টুকরা করতেন, ছিঁড়তেন, রুটি ছিঁড়া তারপরে গোশতের ঝোলের উপর রাখতেন, রাখার পরে কিছুক্ষণ ভিজাইয়া তারপর খাইতেন। এটা রাসূলের সবচেয়ে পছন্দের একটা খাবার ছিল, এটাকে আরবিতে বলা হয় সারিদ। তাহলে রুটি ছিঁড়া টুকরা টুকরা কইরা গোশতের ঝোলের উপর রাইখা দিতেন, কিছুক্ষণ ভিজাইয়া তারপর খাইতেন, এটাকে আরবিতে বলা হয় সারিদ। আর রাসূলের এই খাবারটা সবচাইতে বেশি পছন্দের ছিল। কাজে আপনারাও চেষ্টা করবেন যে একদিন রুটি কিনবেন, গরুর গোশতের ঝোলের উপর রুটিগুলো ভিজাইয়া খাইবেন, আর এই নিয়ত করবেন, আল্লাহ আপনার নবী আপনার হাবিব এই খাবারটা খুব পছন্দের ছিল, এভাবে রুটি খাইতেন, তো নবীর মহব্বতে আমি এমনভাবে রুটিটা খাইতেছি, তো আল্লাহ তাআলা আপনাকে সব দান করবেন নবীজির মহব্বতে। তা কি বললাম, রুটি সিরা টুকরা টুকরা কইরা গোশতের ঝোলের উপর রাখবেন, একটু পরে আবার খাইবেন। এটা রাসূলের সবচেয়ে পছন্দনীয় খাবার ছিল। নবীজি বলেন, ফাদলু আয়েশাতা আলান নিসাই কাফাদলিস সারিদি আলা সাইরিত তুআম, সমস্ত খাবারের মধ্যে সারিদ খাবারটা যেমন আমার পছন্দের, ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। সারা দুনিয়ার নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। কাজেই স্ত্রীর 15 নম্বর অধিকার ইজহারু হুব্বিল কলবি বিল ফামি, মাঝে মাঝে বিবিকে বলা তোমাকে আমি ভালোবাসি, মুখ দ্বারা প্রকাশ করা, এটা স্ত্রীর একটা অধিকার, এটা স্ত্রীর 15 নম্বর অধিকার। ইজহারু হুব্বিল কলবি বিল ফামি, স্ত্রীকে যে ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়া বলা, স্ত্রীর 16 নম্বর অধিকার। স্ত্রীকে যে আপনি ভালোবাসেন কর্মের মাধ্যমে প্রকাশ করা, স্ত্রীকে যে আপনি ভালোবাসেন এটা কর্মের মাধ্যমে প্রকাশ করা। এটা বোঝার জন্য খুব মনোযোগ দিয়ে শুনেন, কর্মের মাধ্যমে প্রকাশ করা কিভাবে প্রকাশ করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু মিনাল কদাহি ওয়া আনা হাইজুন, আমি অপবিত্র অবস্থায় গ্লাসের মধ্যে মুখ লাগায়া ঠোঁট লাগায়া পানি পান করতাম। আল্লাহর পক্ষ থেকে মা বোনেরা যে একটা অসুস্থ হয়,
আম্মা জান আয়েশা বলেন, কুনতু আশরাবু মিনাল কাদাহি ওয়া আনা হাইজুন, আমি অপবিত্র অবস্থায় গ্লাসের মধ্যে মুখ লাগায়া পানি পান করতাম। পানি পান করার পর অবশিষ্ট পানি রাসূলকে দিতাম। আমি আল্লাহর রাসূলকে পানি দেওয়ার পর নবীজির দিকে তাকায়া দেখতাম, ফায়াদাউ ফাহু আলা মাউযি ফিয়া, গ্লাসের যেই জায়গায় আমার মুখ লাগাইলাম, ঠোঁট লাগাইলাম, অবিকল ওই জায়গায় নবীর মুখ আর ঠোঁট লাগায়া পানি পান করছেন। কর্মের মাধ্যমে নবীজি আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায়া মুখ লাগায়া পানি পান করছেন, অবশিষ্ট পানি রাসূলকে দিছেন, তো রাসূল অবিকল ওই জায়গায় রাসূলের ঠোঁট মুবারক লাগায়া বাকি পানিটুকু পান করতেন। এভাবে কর্মের মাধ্যমে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। দেখছেন নি মোহাব্বত কারে কই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আতাআররাকু, আমি অপবিত্র অবস্থায় হাড্ডি খাইতাম। হাড্ডি খাওয়ার পরে অবশিষ্ট হাড্ডিটা নবীজিকে দিতাম। আমি নবীজির দিকে তাকায় দেখতাম, হাড্ডির যে অংশে আমার ঠোঁট লাগাইলাম, মুখ লাগাইলাম, অবিকল ওই জায়গায় নবীজির ঠোঁট এবং মুখ লাগাইয়া বাকি হাড্ডিটা খাইতেন। এভাবে কর্মের মাধ্যমে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। কাজে স্ত্রীর একটা 16 নম্বর অধিকার, কর্মের মাধ্যমে স্ত্রীর প্রতি, বিবির প্রতি ভালোবাসা প্রকাশ করা। এখন যে আপনারা বিড়ি সিগারেট খান, বিড়ি সিগারেট খায় যদি বাড়িতে যান, তাহলে আপনার বিবি আপনার এই এক গ্লাস থেকে পানি এই বাকি হাড্ডিটা কিভাবে খাইবি? বিড়ি সিগারেট খায়েন না, বিড়ি সিগারেট টাইনেন না। তো বিড়ি সিগারেট খালি স্ত্রীর কষ্ট হয়, একটা মানব অধিকার লঙ্ঘন হয়। হয়তো বা আপনার স্ত্রী লজ্জায় কিছু বলবে না, সম্মানের খাতিরে কিছু বলবে না, কিন্তু স্ত্রীদের একটা কষ্ট হয়। তাহলে বিড়ি সিগারেট টাইনেন না। তাইলে এক গ্লাস থেকে পানি পান করা, এক প্লেটে খানা খাওয়া, এক হাড্ডি দুইজনে খাওয়া ভাগ করে, এটা নবীজির সুন্নত। এভাবে স্ত্রীর প্রতি কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা, এটা স্ত্রীর 16 নম্বর অধিকার। কয় নম্বর অধিকার? 16 নম্বর। স্ত্রীর প্রতি মাঝে মাঝে আন্তরিকতা প্রকাশ করা, এটা স্ত্রীর 17 নম্বর অধিকার। স্ত্রীর প্রতি মাঝে মাঝে আন্তরিকতা প্রকাশ করা, এটা স্ত্রীর 17 নম্বর অধিকার। মাঝে মাঝে আপনারা বিবিকে মায়া করে অনেক কিছু ডাকেন, যেমন ছেলেকে ডাকেন মানিক, কালা মানিক, চান্দে, সোনাময়না, অনেক কিছু ডাকেন না? তো বিবিকেও মাঝে মাঝে মায়া করে কিছু ডাকা। আবার শয়তান কয়ালেন না, কাউকে শয়তান বলা জায়েজ নাই, বিবিকে শয়তান বলা জায়েজ নাই। তাইলে কি বলবেন? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন হাফশে গোলামেরা মদিনার চত্বরের মধ্যে বর্ষা দিয়া প্রতিযোগিতা খেলতেছে। আল্লাহর রাসূল তাকায়া দেখলেন হাফশে গোলামরা বর্ষা দিয়া প্রতিযোগিতা করতেছে। নবীজি আম্মা জান আয়েশাকে বলেন, আতুহিব্বিনা আন তানজুরি ইলাইহিম, তুমি কি হাফশে গোলামদের বর্ষা প্রতিযোগিতা দেখবে? এই যে হাফশা গোলামরা যে মসজিদের চত্বরের মধ্যে বর্ষা প্রতিযোগিতা করতেছে, তুমি কি দেখবে? আম্মা জান আয়েশা বলেন, জি আমি দেখতে চাই। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ওই দিন এত আন্তরিকতা দেখাইলেন, ফাকামা বিল বাব, দরজার সামনে দাঁড়াইলেন। রাসূল দরজার সামনে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাওয়াদাতু যাকানি আলা আতাকিহি, আমার থুতনি, আম্মা জান আয়েশা বলেন, মানে নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার থুতনিটা রাসূলের কাঁধের উপর রাখলাম। নবীজির কাঁধের উপর আম্মা জান আয়েশার থুতনি রাখছেন। ওয়া আসনাদতু ওয়াজহি ইলা খাদ্দিহি, এবং আমার গাল নবীজির গালের সাথে লাগাইলাম। থুতা লাগাইয়া গাল লাগাইছে গালের সাথে। আমার যতক্ষণ মনে চাইলো ততক্ষণ আমি হাফশে গোলামদের বর্ষা প্রতিযোগিতা দেখতে লাগলাম। আল্লাহর নবী নিষেধ করেন নাই, মানা করে নাই, মন ভরে প্রাণ ভরে আমি খেলা দেখতেছিলাম। এভাবে মাঝে মধ্যে স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিলেন, ইয়া হুমাইরা, হে লাল সুন্দরী। অথচ নবীজির স্ত্রীর নাম কি? আয়েশা।
তো নবীজি কি ডাক দিলেন? ইয়া হুমাইরা। হুমাইরা মানে লাল সুন্দরী। তো নবীজি এভাবে স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন, এভাবে কিছু ডাকা। এভাবে একটা স্ত্রীর 17 নম্বর অধিকার, মাঝে মাঝে স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা। স্ত্রীর 18 নম্বর অধিকার, ঘরের কাজে স্ত্রীকে মাঝে মাঝে সহযোগিতা করা। এটা স্ত্রীর 18 নম্বর অধিকার। অনেকে তো আছে না, বিবির সাথে কোনো কাজ করতে রাজি না, মানুষ কি বলবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে স্ত্রীদের সাথে ঘরের কাজে সহযোগিতা করতেন। এটা একটা স্ত্রীর অধিকার। স্ত্রীর 18 নম্বর অধিকার, ঘরের কাজে স্ত্রীকে মাঝে মাঝে সহযোগিতা করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীরা মনে করত নবীজি সারাক্ষণই ঘরের ভিতর ইবাদত বন্দিগি করে। সাহাবায়েরা মনে করত নবীজি যতক্ষণ ঘরে থাকে ইবাদত বন্দিগি করে। সাহাবীরা এটা মনে করত। তো একবার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আমাকে জিজ্ঞাসা করা হইল, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হইল যে নবীজি যখন ঘরে থাকেন তখন তিনি কি করেন? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, আল্লাহর নবীজি যখন ঘরে থাকেন তখন ইয়াখসিফুনা আলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক ছিঁড়ে গেলে নিজে হাতে সেলাই করতেন। নবীজি ঘরের ভিতর জুতা ছিঁড়ে গেলে নিজে হাতে সেলাই করতেন। শুধু তাই নয়, ইয়াখিতু সাওবাহু, নবীজির জামা মুবারক ছিঁড়ে গেলে নিজের হাতে জামা সেলাই করতেন। নবীজির জামা ছিঁড়ে গেছে তো নিজের হাতে সেলাই করতেন। শুধু তাই নাই, ওয়াহলুবু শাতাহু, এবং আল্লাহর নবী নিজের হাতে বকরির দুধ দোহন করতেন। চিন্তা করছেন, দুই জগতের শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ, নবীদের শ্রেষ্ঠ, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে জুতা ছিঁড়ে গেলে সেলাই করে, জামা ছিঁড়ে গেলে নিজের হাতে জামা সেলাই করে, বকরির দুধ দোহন করে। শুধু তাই নয়, ওয়ায়াখদুমু নাফসাহু, এবং বিবির কাজে, ঘরের কাজে সহযোগিতা করতেন। তাহলে আপনি সময় পান না তো সপ্তাহে 6 দিনই কাজ করেন, ব্যস্ত থাকেন, একদিন তো ছুটি পান, একদিন তো সময় পান। তো মাঝে মাঝে বিবিগণের কাজে সহযোগিতা করা, এতে আপনাদের পরস্পরের মধ্যে মিল মহব্বত বৃদ্ধি পাইবে, ঘরের মধ্যে রহমত বরকত শান্তি নাজিল হইবে, আর এই যে রাগারাগি বিদ্বেষ এগুলো দূর হয়ে যাবে। তো ঘরের কাজে, বিবির কাজে মাঝে মাঝে সহযোগিতা করা, এটা স্ত্রীর 18 নম্বর অধিকার। স্ত্রীর 19 নম্বর অধিকার, আন্নাফাকাহ ওয়াসসুকনা, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, খাদ্য বস্ত্র চিকিৎসা এবং সন্তানাদের লালন পালন করা, এটা স্ত্রীর 19 নম্বর অধিকার। তাহলে আমরা আজকে বলতেছিলাম স্ত্রীর 9টা অধিকার, 11 থেকে নিয়ে 19 পর্যন্ত। তাহলে কি বলছিলাম একটু মনে করেন তো। 11 নম্বর, স্ত্রীকে মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা। স্ত্রীর প্রতি 12 নম্বর, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। 13 নম্বর, বিবির গোপন কথা বন্ধুদেরকে না বলা। 14 নম্বর, বিবির ক্ষতি করা যাবে না, ক্ষতি করার চেষ্টা করা যাবে না। 15 নম্বর, যে বিবিকে যে ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়া বলা। 16 নম্বর, স্ত্রীকে যে ভালোবাসেন মাঝে মাঝে কর্মের মাধ্যমে প্রকাশ করা। তো 17 নম্বর, স্ত্রীকে যে ভালোবাসেন স্ত্রীর প্রতি মাঝে মাঝে আন্তরিকতা প্রকাশ করা। 18 নম্বর, বিবির কাজে মাঝে মাঝে সহযোগিতা করা। 19 নম্বর, বিবির ভরণ পোষণের ব্যবস্থা করা। এ হইল 9টা অধিকার বললাম। এর আগে তো আরো আছে 10টা, বিশাল আলোচনা। স্ত্রীর অধিকার, স্ত্রী স্বামীর কাছে পাও না। শুধু মহিলারা আজকে খুশি, হুজুর শুধু কোন স্বামীর খেদমত, স্বামীর খেদমত। তো স্বামীর কাছে তো স্ত্রীর কিছু পাও না। এই অধিকারগুলো স্ত্রীরা স্বামীর কাছে পাও না। যদি আপনি স্ত্রীর অধিকার আদায় করলেন না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তো যে স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামীর পায়ে যদি আল্লাহ কাউকে আল্লাহ ছাড়া সিজদা করার অনুমতি দিত তো বলতো স্বামীর পায়ে সিজদা দাও। আম্মা জান আয়েশা বলেন, হে নারীরা, যদি তোমরা জানতে স্বামীর কি পরিমাণ হক রয়েছে, তাহলে তোমাদের চেহারার চামড়া দ্বারা স্বামীর পায়ের দোলা মুছিয়া দিতে। এরা তো হুজুর হুদা স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত নিয়ে আওয়াজ করেন। তো স্ত্রীরও হক আছে, এই স্ত্রীর হকগুলো আদায় করা চাই। স্ত্রীর বিশেষ করে এই যে 19টা অধিকার থেকে আজকে 9টা বললাম। আর স্ত্রীর 5টি হক, এর মধ্যে একটা হইল মোহর দেওয়া। মোহর, তো মোহর আল্লাহ রাসূল বলেন, ইন্না আ'যামান নিকাহ বারাকাতান আইসারুহু মু'নাতান, সবচাইতে বরকতপূর্ণ বিয়া হলো ওইটা যেটার মধ্যে মোহর কম ধার্য করা হয়।
আর আমাদের সমাজে 5 লক্ষ 10 লক্ষ টাকা দেন মোহর ধার্য করে। যদি কারো এমন ইচ্ছা আর নিয়ত থাকে 10 লক্ষ টাকা মোহর ধার্য করলাম 1 টাকা দেব না, তাহলে যতদিন স্ত্রীকে ব্যবহার করবে, স্ত্রীর সাথে রাত্রি যাপন করবে, জিনার গুনাহ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন সবচাইতে বরকতপূর্ণ বিয়ে ওইটা যেটার মধ্যে মোহর কম ধার্য করা হয়, সাদা সিধা বিয়ে, এটা বরকতপূর্ণ বিয়ে। আর আমাদের মোহর যত বেশি পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ান দিচ্ছেন, এক সাহাবী বলেন হুজুর আমি বিয়ে করতাম, তোমার কি আছে? হুজুর আমার 2টা জুতা আছে, সম্পদ নাই আর কিছু, বা 2টা জুতা দাও। 2টা জুতার বিনিময়ে বিবাহ করাই দিচ্ছে। আরেকজনে বলে হুজুর আমিও বিয়ে করতাম, তোমার কি আছে? হুজুর ওই সাহাবীর তো 2টা আছেন, আমার তো এতগুলা নাই, একটা আছে জুতা, ওই একটা জুতার বিনিময়ে দিছে বিবাহ করায়। আরেকজনে কয় হুজুর আমিও বিয়ে করতাম, আরে তুমিও বিয়ে করতাম, তোমার কি আছে? হুজুর আমার 2টা জুতাও নাই, একটা জুতাও নাই, তাহলে কি দিবা তুমি? মোহর তো দিউন লাগবো। তো হুজুর বলেন তুমি কি কোরআন শরীফ পারো? যে হুজুর 30 নম্বর পারা মুখস্থ আছে। ও আচ্ছা, আজকে রাত্র থেকে তোমার স্ত্রীকে কোরআন শিক্ষা দিবা। কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে, মোহরের বিনিময়ে, মোহর কি? কোরআন শিক্ষা দেওয়া, এটার বিনিময়ে রাসূল বিবাহ করাই দিচ্ছেন। তাহলে বিবাহ যত সহজ করা যায়, তাহলে মোহর এটা স্ত্রীর অধিকার, মানে এটা স্ত্রীর একটা হক। স্ত্রীর 5টা হকের একটা হক হইল মোহর আদায় করিয়া দেওয়া। এটা ঋণের মতো, যদি স্ত্রী সন্তুষ্টিতে মাফ না করে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আরে মোহর কম নির্ধারণ করা এবং পরিশোধ করে দেওয়া, এটা স্ত্রীর একটা হক, 1 নাম্বার। 2 নাম্বার, স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, একটা বেডরুম, একটা কিচেন রুম, একটা বাথরুম এবং কাঁথা বালিশের ব্যবস্থা করে দেওয়া। যদি আলাদা থাকতে চাই আলাদা ব্যবস্থা করে দেওয়া। এতটুকু আপনার স্ত্রী আপনার কাছে পাওনা। এরপরে হলো নাফকা, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। ভরণ পোষণকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এগুলোর ব্যবস্থা করা। এছাড়া দামি দামি গহনা বানিয়ে দেওয়া, দামি দামি জামা কাপড় বানিয়ে দেওয়া, হজ করানো, উমরা করানো, হ্যাঁ, স্ত্রীর পক্ষ থেকে যে কোরবানি করা এবং জায়গা জমি কিনে দেওয়া, বাড়ি বানায় দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, বিয়ের বাড়িতে নিয়ে যাওয়া, এগুলো একটাও অন্য করে সন্তান লালন পালন করা একটাও স্ত্রীর অধিকার না, হক না। যদি আপনি দেন এটা ভালোবাসার বহির প্রকাশ। নাফকা বলতেছিলাম, খাদ্য, বস্ত্র, চিকিৎসা। খাদ্য 1 সা পরিমাণ, 1 সায়ের মূল্য ধরেন 100 টাকা পরিমাণ, তাই প্রতিদিন এমন তার খাদ্যের ব্যবস্থা করা। বস্ত্র সব সময় রানিং 3 সেট কাপড়ের ব্যবস্থা করা, এটা স্ত্রীর হক পাও না। আমাদের স্বামীরা তো এর চেয়ে বেশিই দেয়, তাহলে সব সময় 3 সেট কাপড় থাকা লাগবে। একটা ছিঁড়া গেব আরেকটা দিবেন, একটা ছিঁড়া গেলে আরেকটা দিবেন, এটা আপনার কাছে পাও না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা। যদি স্ত্রী আপনার বাধ্য হয়ে আপনার বাড়িতে থাকে তখন স্ত্রীর চিকিৎসা করানো। আরেকটা হলো 3টা গেল, 4 নাম্বার যে স্ত্রীর সাথে যে সহবাস করা, মিলন করা, এটাও স্ত্রীর হক। 5 নাম্বার হলো আপনি মারা যাওয়ার পরে যে আপনার মিরাজ পাবে, সম্পত্তি পাইবে, এটা স্ত্রীর হক। এগুলো 5টা হক। এখন যদি একজনের বউ 2টা 3টা থাকে তাহলে আরেকটা হক আছে ইনসাফ কায়েম করা। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নাম্বার 3, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা' ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ও পুরুষের দলেরা, নারীদের থেকে যাদেরকে পছন্দ হয় 2টা 3টা 4টা বিয়ে করো। যদি তুমি ভয় করো, আশঙ্কা করো একাধিক বিবির মাঝে ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে একজন বিবি ওই ঠিক আছে। তাহলে যদি একাধিক স্ত্রী থাকে, 2টা 3টা 4টা বউ থাকে, তাহলে সমতা বন্টন করা, ইনসাফ কায়েম করা। একাধিক বিবির মাঝে বিশেষ করে 3টা ইনসাফ কায়েম করা। রাত্রি যাপন সমান সমান, বড় বউয়ের ঘরে 3 দিন, ছোট বউয়ের ঘরেও 3 দিন, রাত্রি যাপন সমান সমান। এটা হলো ইসলামের বিধান। তাহলে 2 বউ আছে, 3 বউ আছে, রাত্রি যাপন সমান সমান, 1 নাম্বার। 2 নাম্বার, প্রয়োজনের অতিরিক্ত গিফট দিলে বড় বউকে দিলে ছোট বউকেও দেওয়া। প্রয়োজনের অতিরিক্ত গিফট দিলে দুজনকে সমান দেওয়া। 3 নাম্বার, আপনি মারা যাওয়ার পরে বড় বউ যতটুকু সম্পত্তি পাবে, ছোট বউ ততটুকু সম্পত্তিই পাবে। 3টা ক্ষেত্রে বিশেষ করে ইনসাফ কায়েম করা। নবীজি বলেছেন ওয়াকিল্লার রিজাল ওয়াকসুরান নিসা, কিয়ামতের একটা লক্ষণ হইল কিয়ামতের আগে পুরুষ কমে যাবে, নারী বেড়ে যাবে। পুরুষ কমে যাবে, নারী বেড়ে যাবে। এখন আল্লাহদের দিয়েছেন বিধান 2টা 3টা 4টা বিয়ে করো। এ কথা বললেই বলে হুজুর কি বলে,
বিয়া মানুষ একটাই করতে পারে না, 2টা 3টা 4টা, এটা আল্লাহর কথা। সূরা নিসা আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন 2টা 3টা 4টা বিয়া করো যদি ইনসাফ কায়েম করতে পারো। আর যদি একাধিক বিবির মাঝে ইনসাফ কায়েম করতে না পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার শরীরে এক পার্শ্ব প্যারালাইসিসের মতো হয়ে যাবে, এমন অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে পুরুষ কমে যাবে, নারী বেড়ে যাবে। বর্তমানে আমাদের বাংলাদেশে একাধিক বিবাহ মানতেই রাজি না, একাধিক বিবাহ মানতেই রাজি না, অথচ এটাও নবীজির একটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাস-সাইমি লা ইফতারু ওয়া কাল কাইমি লা ইফতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি বিধবা, ডিভোর্স, এতিমা, অসহায় নারীকে বিবাহ করে তাহলে আল্লাহ তাআলা সারা রাত্র নফল ইবাদতের সমান সওয়াব দান করবেন, সারা জীবন জিহাদে থাকার সমান সওয়াব দান করবেন, সারা জীবন রোজা রাখার সমান সওয়াব দান করবেন। একাধিক বিবাহের এত ফজিলত, তো এটা মানতেই পারে না। অথচ আমাদের বাংলাদেশে 18 লক্ষ কুমারী নারী বেশি আছে, প্রত্যেকটা জেলায় 26,556 জন নারী বেশি আছে। যদি একাধিক বিয়ার প্রচলন আমাদের বাংলাদেশে না ঘটে, 30 থেকে 50 লক্ষ নারী স্বামী নামক নিয়ামত থেকে বঞ্চিত হইবে, তারা স্বামী পাইবে না। রাসূল বলেছেন কিয়ামতের আগে পুরুষ কমে যাবে, নারী বেড়ে যাবে।